থেকে একজন গ্রাহকের গল্প দিয়ে শুরু করতে চাই। কারণ হচ্ছে যে গ্রাহক বলছিল যে যেই গরু সে ৮০,০০০ টাকা দিয়ে দরদাম করে চলে গেছে, অন্য একজন এসে ৮০,০০০ টাকা দিয়ে সেই গরু কিনে পরবর্তী তার কাছে আবার ১,২০,০০০ টাকা চাওয়া হচ্ছে। এরকম কিন্তু অভিযোগ আমরা পাচ্ছি বাজারে। তবে এখন এই যে তেজগাঁও বাজারে আছি, সেটির চিত্রটা যদি আমি একটু দেখাই, এখানে ৪ লাখ টাকার উপরে, ৪ থেকে প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত গরু আছে। সেই বড় বড় গরুগুলোই কিন্তু রাজধানীর তেজগাঁও বাজারে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তবে এখানকার যে ব্যাপারী, সে হচ্ছে ১৭টি গরু এনেছে, তার মধ্যে তার এখনো পর্যন্ত 7টি গরু আছে আর 10টি করে বিক্রি হয়ে গেছে। তবে মাঠের যদি অন্য অংশের চিত্র দেখায়, যে তেজগাঁও বাজারে বা হচ্ছে যে গরুর হাটে বিপুল পরিমাণ মানুষের সমাগম ঘটছে, কারণ হচ্ছে যে রাত পোহালেই হচ্ছে কোরবান। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে সামনের গরুগুলি, এই যে সামনের গরুগুলি, সেগুলি কিন্তু মোটামুটি 2,50,000 থেকে শুরু করে 3.5 লাখ টাকা পর্যন্ত। তবে এদিক থেকে আমরা যদি হাটের বামের চিত্রটা একটু দেখাই, যে পুরো হাট কিন্তু এখন ফাঁকা। কেননা হচ্ছে যে এই হাটের ইজারাদারদের দাবি প্রায় 90% গরুই কিন্তু বিক্রি হয়েছে। তবে এরই প্রেক্ষিতে বলা যায় যে এখনো ক্রেতার চাপ আছে। আর চাপ সামাল দিতে কিন্তু আশপাশের যত দেশীয় গরু আছে, আমি কথাটা আবার বলছি, চাপ সামাল দিতে কিন্তু আশপাশের যত দেশীয় গরু আছে, সে দেশীয় গরুতেই কিন্তু মাঠে আমরা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত আছে। তবে এর পাশাপাশি এই মাঠের ডান পাশে রাস্তা, সেই রাস্তায় কিন্তু দেশীয় গরুগুলার ভিড় জমিয়েছেন। আর ক্রেতারা কিন্তু তাদের যে পছন্দের পশু, সেটি কিন্তু নির্ণয় করার চেষ্টা করছেন এবং কিনতে চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে বলা যায় যে গ্রাহকদের অভিযোগের যে বিষয়টি, গ্রাহকরা কিন্তু অধিকাংশ গ্রাহকই অভিযোগ করছেন যে প্রায় 10 থেকে 20% দাম বেড়েছে এখানকার গরুর। তবে এক্ষেত্রে বলা যায় যে আসলে ক্রেতার চাহিদা যেমন বেড়েছে, তেমনি কিন্তু বাজারে গরুর সংখ্যাও কমেছে। তবে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী শফিক, জানবো তার কাছে চট্টগ্রামের গরুর বাজার পরিস্থিতি। পশুর হাট। আমি এই মুহূর্তে যে নূরনগর হাউজিং সোসাইটিতে রয়েছে, এখানে প্রতি 1 থেকে 2 মিনিট পর পর কিন্তু একটি গরু নিয়ে যাওয়া হচ্ছে। এটি হচ্ছে আমার একেবারে প্রবেশ মুখ, অর্থাৎ শেষ মুহূর্তে। আজকেই কিন্তু সবাইকে কিন্তু এই পশু অবশ্যই কিনতে হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পশুকে, আরও বেশ কয়েকটি পশু সামনে নিয়ে আসছে, অর্থাৎ গরু নিয়ে আসছে, এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, অর্থাৎ যেটি বলতে পারি একেবারে শেষ মুহূর্তে জমে উঠেছে। তবে এই বাজারে, চট্টগ্রামের বাজারগুলোতে এখন একটি বিষয় লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে ক্ষণে ক্ষণে কিন্তু দাম পাল্টাচ্ছে। গত রাত্রে একটি গুজব ছড়ানো হয়েছিল আসলে এখানে বাজারে গরু পাওয়া যাচ্ছে না এবং গরু শর্ট, সেই জন্য কিন্তু গতকাল দাম বেড়েছিল চট্টগ্রাম বাজারগুলোতে। কিন্তু দুপুরের পর থেকে আবার বলা হচ্ছে গরুর দাম কমেছে, অর্থাৎ প্রচুর গরু আমরা দেখতে পাচ্ছি। এখানে যে বাজারে যারা আছে, বাজার যারা ইজারাদাররা বলছে, এখানে প্রায় 3 থেকে 4 হাজারের বেশি গরু এই মুহূর্তে চট্টগ্রামের এই নূরনগর হাউজিং সোসাইটিতে আছে বলে তারা জানাচ্ছেন। আরেকটি গরু কিন্তু নিয়ে আসছে, অর্থাৎ এখানে যে গরু বেচা কিনা হচ্ছে, কারণ আজকে অবশ্যই কিন্তু গরুগুলো কিনতে হবে। একটু আমরা দেখানোর চেষ্টা করি, এই যে গরু নিয়ে দৌড়াদৌড়ি, রশি টানাটানি, এটাই কিন্তু আসলে ঈদের আনন্দ, ঈদের আমেজ। এবং সেই দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু মানুষ কিন্তু বাজারে আসে এবং অনেকে কিন্তু গরু কেনার জন্য আসে, আবার অনেকে কিন্তু এখানে দেখার জন্য আসে। তবে এটি বলা যায় যে গতকাল থেকে কিন্তু বেশ কয়েকবার ক্ষণে ক্ষণে কিন্তু পাল্টাচ্ছে গরুর দাম। এই মুহূর্তে এখানে ইজারাদাররা বলছে প্রচুর গরু আছে। এখনো পর্যন্ত আমরা মাঝে মাঝে দেখছি বেশ কয়েকটি ট্রাকে করে কিন্তু গরুর ট্রাক আসছে, গরু নিয়ে গরু আসছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় একেবারে শেষ মুহূর্তে এসে পুরোদমে জমতে শুরু করেছে, কারণ আজকে সারা রাত কিন্তু চট্টগ্রামের এই বাজারগুলোতে কিন্তু গরু বেচা কিনা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি খুলনায় তানজিমের কাছে। আসলে সময়ের সাথে সাথে জমে উঠেছে বলতে হবে, অর্থাৎ দুপুরের আগ পর্যন্ত এই হাটে গরু শূন্য হয়ে গেছিল, অর্থাৎ বিক্রি হয়ে গেছিল বেশিরভাগ গরু। এর পরে দুপুর 1টার পর থেকে আবারও গরুগুলো আসা শুরু হয় এবং এটা আসলে এখন ক্রেতা বিক্রেতার হাক ডাকে মোটামুটি মুখরিত বলা যায়। অর্থাৎ ক্রেতারা তাদের যে গরু, সেই পছন্দের গরুটি ক্রয় করার চেষ্টা করছেন। বেশ কিছু গরুও বিক্রি হয়েছে বলতে হবে। সর্বশেষ খবর আমরা যতটুকু জেনেছি, খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত এই যে জোড়াগেট বাজারের পশুর হাট, সেখানে প্রায় 4,000
300টির মতো গরু বিক্রি হয়েছে, পশু বিক্রি হয়েছে। এর মধ্যে 3035টি গরু, 1227টি ছাগল, ভেড়া ছিল 39টি। এবং এর থেকে কিন্তু আসলে 1,40,85,720 টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে ক্রেতারা আসলে বলছেন যে ছোট থেকে একটু বড় অর্থাৎ মাঝারি সাইজের গরুই বেশি বিক্রি হচ্ছে। বিক্রেতারাও এটি বলছেন, অর্থাৎ 1 লাখ থেকে 1,70,000, 1,80,000 পর্যন্ত গরু বেশি বিক্রি হচ্ছে। এরপরে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত গরু বিক্রি হচ্ছে। তবে এর চেয়ে যেসব বড় গরু রয়েছে সেগুলি বিক্রি কিছুটা কম বলছেন বিক্রেতারা। তবে তারা প্রত্যাশা করছেন সময়ের সাথে আসলে এখনো সময় আছে, রাত পর্যন্ত তারা অপেক্ষা করবেন, সেখানে তারা গরু তাদের যে কোরবানির পশু তারা নিয়ে এসেছে সেটি বিক্রি করার চেষ্টা করবেন। ক্রেতারা আসছেন, তারা বলছেন চেষ্টা করছেন দরদামের মাধ্যমে আসলে পছন্দের যে পশু সেটি ক্রয় করার জন্য। পরিবার সহ অনেকে এসেছেন, আমরা কথা বলেছি ক্রেতাদের সাথে, বিক্রেতাদের সাথে। তারা বলছেন বেশ কিছু গরু আসলে যেহেতু গত রাত বৃষ্টি ছিল, বৃহস্পতিবার রাতের পর থেকে আসলে হাটে গরুর সংকট দেখা যায় এবং সকালেও আসলে সংকট ছিল বলছেন স্থানীয় যারা রয়েছেন তারা, ক্রেতা বিক্রেতারা। এরপরে সময়ের সাথে 1টার পরে জুমার নামাজের পর থেকে আবারও আশেপাশের বিভিন্ন হাট থেকে গরু আসতে শুরু করে গরু, এবং এরপরে এক পর্যায়ে কিন্তু আসলে বেশ সংখ্যা গরু এই যে হাট, সেই হাটটিতে এসে ক্রেতা বিক্রেতাদের শোরগোলে আবারও মুখরিত হয়ে ওঠে। এবং এছাড়া খুলনা নগরীতে কিন্তু মোট 22টি হাট রয়েছে, যেসব হাটেও বেচাকেনা চলছে বলে আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খুলনা থেকে পশুর হাটে কোরবানির শেষ মুহূর্তে বেচাকেনার যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ।